গোপাল যাচ্ছে গোপাল। নমস্কার বন্ধুরা, আজকের গল্প কোষ্ঠ সাফ হওয়ার মতো আনন্দ। সাথে থাকো আর শুনতে থাকো। মহারাজা কৃষ্ণচন্দ্রের একটি পুত্র সন্তান হয়েছে। মহারাজের মনে বেশ খুশি খুশি ভাব। মহারাজ গোপালকে ডেকে পাঠান। গোপাল নাচতে নাচতে রাজসভায় এসে হাজির হয়। মহারাজা তখন গোপালকে বললেন, গোপাল, আমার ছেলে হয়েছে। তোমার নিশ্চয়ই এই সংবাদ শুনে খুবই আনন্দ হচ্ছে। মহারাজের কথা শুনে গোপাল তখন বললে, হুজুর, সে কথা কি আর ভাষায় প্রকাশ করা যায়? আমি এ খবর শুনে অদ্ভুত আনন্দ পেয়েছি। তৎক্ষণাৎ মহারাজ গোপালকে বললে, গোপাল, সে আবার কি রকম আনন্দ? কি রকম আনন্দ পেলে সেটা একবার খুলেই বলো না। গোপাল হাসতে হাসতে বললে, মহারাজ, আপনি যখন আনন্দের বহর শুনবেন বলছেন, তখন বলছি, আপনার পুত্র সন্তান হওয়ার সুখবর পেয়ে আমি কোষ্ঠ সাফ হওয়ার আনন্দ লাভ করেছি। গোপালের উত্তর শুনে মহারাজ মনে মনে গোপালের ওপর ভীষণ চটে গেলেন। গোপালকে বললেন, গোপাল, ভরামির একটা সীমা আছে। কি কথার উত্তর কি দিলে? পুত্র সন্তান হওয়ার আনন্দের সঙ্গে কোষ্ঠ সাফ হওয়ার আনন্দের তুলনা করছো? না গোপাল, তোমাকে বেশি আশকারা দেওয়া হয়ে গেছে। গোপাল কথাটা বলে ফেলেই বুঝতে পারল মহারাজা মনে মনে ভীষণ চটেছেন, কিন্তু ধনুক থেকে তীর এবং মুখ থেকে কথা ছুড়ে দিলে তা আর ফেরত নেওয়া যায় না। মহারাজা কৃষ্ণচন্দ্র গোপালের সঙ্গে আর আগের মতো খোলাখুলিভাবে মেশেন না, সর্বদাই স্বাতন্ত্র্য বজায় রাখার চেষ্টা করেন। গোপাল মহারাজের মনের ভাব বুঝতে পারে, তাই মহারাজের মনের ভাব দূর করার জন্য সময় ও সুযোগ খুঁজছিল। একদিন আকস্মিকভাবেই সেই সুযোগ ঘটে গেল। দূর গ্রামের এক জমিদার বাড়ি নিমন্ত্রণ রক্ষা করে ফেরার পথে মহারাজা আর গোপালকে জলপথে নৌকো করে ফিরতে হলো। গোপালই নৌকো ভাড়া করেছিল। সে নৌকোর মাঝিদের আগে ভাগেই গোপনে বলে রেখেছিল, খবরদার, আমি না বলা পর্যন্ত মহারাজা বললেও নৌকো কোথাও ভেরাবে না। যদি ভেরাও তাহলে একটি পয়সাও ভাড়া পাবে না। যথাসময়ে দীর্ঘ জলপথে নৌকা চলতে লাগলো। নিমন্ত্রণ বাড়িতে গুরুপাক দ্রব্যাদি ভোজনের ফলেই হোক বা অন্য কোনো কারণেই হোক, মহারাজার ভীষণ বাজ্যের বেগ পেল। মহারাজা গোপালকে বললেন, গোপাল, আমার ভীষণ বাহ্যের বেগ পেয়েছে। মাঝিদের তীরে নৌকো ভেরাতে বলো। গোপাল বললে, মহারাজ, এখানে নৌকা ফেরালে আর আমাদের রক্ষা থাকবে না। এখানে ভীষণ ডাকাতের আড্ডা। তাই তো আমি মাঝিদের তাড়াতাড়ি নৌকো বেয়ে যেতে বলেছি। বেশ কিছুক্ষণ পর মহারাজা আবার গোপালকে বললেন, ওহে গোপাল, মাঝিদের এক্ষুনি নৌকো ভেরাতে বলো। আমি আর বাহ্যের বেগ মোটেই সহ্য করতে পারছি না। গোপাল তখন বললে, মহারাজ খেপেছেন? দুই তীরেই বিষধর সাপ ভর্তি। এখানে নৌকো ফেরালে আর কি প্রাণে বাঁচা যাবে? কালকে উঠে দংশনে তখনই ঢলে পড়তে হবে। অতএব মহারাজাকে বাধ্য হয়ে বাজ্যের বেগ চেপে রাখতে হলো। বেশ কিছুক্ষণ পরে মহারাজ আবার বললেন, গোপাল, এবার নৌকা ফেরাও। আমি যে আর পাচ্ছি না। আমার সহ্যের সীমা ছাড়িয়ে গেছে গোপাল। তখনই গোপাল বললে, মহারাজ, আর একটু ধৈর্য ধরুন। দেখছেন না নদীর দুপাশেই জঙ্গল। এই জঙ্গলে বাঘ ভর্তি। বাহ্য করতে গিয়ে কি বাঘের পেটে যাবেন? মহারাজ আর সহ্য করতে পারলেন না। নৌকোর মধ্যে বাহ্য করে ফেলে বললেন, আহ, বাঁচলাম।
যা কষ্ট হচ্ছিল গোপাল, এখন বেশ আনন্দ বোধ করছি। গোপাল তক্ষুনি হেসে বললে, মহারাজ, এখন কেমন আনন্দ বোধ হচ্ছে? তাই তো আপনার পুত্র সন্তান হওয়ায় আমি কষ্ট সাপের সঙ্গে উদাহরণ দিয়েছিলুম। মহারাজ বললেন, সত্যি গোপাল, কষ্ট সাপ হওয়ার মতো আনন্দ আর কোনো কিছুতেই নেই। ছোট্ট একটি গল্প এই পর্যন্ত শোনার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। গল্পটি কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন।